2014 সালে মিশরের আর্কিওলজিস্ট জাহি হাওয়াসের নামে একটি চুরির আরোপ লাগানো হয়। তিনি নাকি পিরামিডের ভিতর থেকে একটি আর্টিফ্যাক্ট চুরি করেন। আজ পর্যন্ত মিশরের রাজাদের সমাধি স্তম্ভ থেকে অসংখ্য আইটেমের সন্ধান পাওয়া গেছে, কিন্তু 2014 সালে গ্রেট পিরামিড অব গিজা থেকে এমন একটি আইটেমের সন্ধান পাওয়া যায় যা ছিল সকল আর্টিফ্যাক্টের থেকে সম্পূর্ণ ভিন্ন। আর এটা ছিল 3000 বছর পুরাতন তামার তার, যেটাকে আর্কিওলজিস্ট জাহি হাওয়াস চুরি করে নেয়। বাস্তবেই এটা ছিল অদ্ভুত আর্টিফ্যাক্ট, কারণ আজ থেকে 3000 বছর পূর্বে বিদ্যুৎ আবিষ্কার হয়নি, অথচ সেই সময় তামার তারের অস্তিত্ব ছিল। আর তার থেকেও আরো বেশি অদ্ভুত ব্যাপার হলো এই জিনিসটাকে কেউ চুরি করে কিছু একটা গোপন করতে চায়, যেন আর্কিওলজিস্টরা কোনো গভীর রহস্যকে পাবলিকের সামনে থেকে গোপন রাখতে চায়। কিছু ইতিহাসবিদরা সন্দেহ করেন যে খুফুর পিরামিড আসলে কোনো সমাধিস্তম্ভ না। এছাড়াও পিরামিড সম্পর্কে একটি থিওরিতে বলা হয় যে পিরামিডকে আরো উন্নত প্রাচীন সভ্যতার মানুষেরা নির্মাণ করেছিল, যাদের সম্পর্কে হয়তো আমাদের কোনো ধারণাই নেই। এমনকি এলন মাস্কের মতো বিলিয়নাররাও মন্তব্য করেন যে পিরামিড এলিয়ানদের দ্বারা নির্মিত স্ট্রাকচার। আসলে সময়ের সাথে সাথে যত অ্যাডভান্স টেকনোলজি দ্বারা পিরামিডের উপর অনুসন্ধান চালানো হচ্ছে, ততই এর ভিতর থেকে একটার পর একটা রহস্যময় জিনিসের সন্ধান পাওয়া যাচ্ছে। আর এই কারণেই আধুনিক গবেষকদের মেইন কোশ্চেন হলো কিভাবে পিরামিডকে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে নয়, বরং কোন উদ্দেশ্যে এই বিশাল বিশাল স্ট্রাকচারগুলিকে নির্মাণ করা হয়েছিল। মনে করা হয় গিজার পিরামিডটিকে তৈরি করতে প্রায় 2 মিলিয়ন স্টোন ব্লকের প্রয়োজন পড়েছিল। এই ব্লকগুলিকে ভিন্ন ভিন্ন মেটেরিয়াল দ্বারা তৈরি করা হয়, কিন্তু এদেরকে কনস্ট্রাকশন সাইটে মাইন করা হয়নি। এদের মধ্যে এমন কিছু মেটেরিয়ালকে ব্লকগুলিতে ব্যবহার করা হয়েছিল যাদের বহু দূর থেকে পরিশ্রম করে কনস্ট্রাকশন সাইটে আনা হয়। প্রায় 1 লক্ষ শ্রমিক 20 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করার পর তবেই এই গ্রেট পিরামিডটিকে বিল্ড করতে সক্ষম হয়। যদি আপনি এই পিরামিডের দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে কখনোই এটাকে রাজাদের সমাধিস্তম্ভ বলে মনে হবে না, কিন্তু যদি আপনি মিশরের জনপ্রিয় শহর গিজায় ভ্রমণ করতে যান তাহলে গাইডসরা আপনাকে আশ্বাস দিয়ে বলবে যে এর ভিতর প্রাচীন মিশরের রাজাকে দাফন করা হয়েছিল। কিন্তু তারপরেও পিরামিড সম্পর্কে এমন কিছু ডিটেল জানতে পারবেন যা জানার পর পিরামিড নিয়ে আপনার আরো সন্দেহ বাড়তে থাকবে। যেমন গাইডসরা আপনাকে জানাবে যে একটা সময় পিরামিডটি সাদা লাইমস্টোন দ্বারা কভার করা ছিল, যার কারণে পিরামিডটিকে দূর থেকে দেখলে শাইন করত। তারা আরও জানাবে যে পিরামিডের টপে একটি ক্যাপস্টোন লাগানো ছিল যা ছিল পিওর সোনার, যা সূর্যের আলোয় চকচক করত। আর এইসব জানার পর আপনি হয়তো ভাববেন সত্যি একজন ঐশ্বর্যশীল রাজাকে এই জাঁকজমকপূর্ণ অট্টালিকার ভিতর দাফন করা হয়েছিল। আর্কিওলজিস্টদের মতে সময়ের সাথে সাথে এই সব সাদা চুনা পাথরগুলি নষ্ট হয়ে যায়, আবার কিছু পাথর লুটেরারা চুরি করে নেয়। তাদের মতে প্রাকৃতিক দুর্যোগের কারণে উপরে সোনার ক্যাপস্টোনটিও ভেঙে পড়ে যায়। যদিও পিরামিডের ভিতরে নির্মাণের কাজ সম্পূর্ণ করা হয়নি, তারপরেও এর উচ্চতাকে আজও আমাদের অবাক করে। সবথেকে বড় পিরামিড অফ খুফুর হাইট প্রায় 450 ফিট লম্বা। 72টা উটকে যদি পরপর দাঁড় করানো হয় তাহলে তার উচ্চতার সমান এই পিরামিডের হাইট হবে, আর এর ওজন প্রায় 10 মিলিয়ন উটের সমান, কারণ ইঞ্জিনিয়াররা এতে খুবই ভারী গ্রেনাইটের ব্যবহার করেছিল। মজার ব্যাপার হলো পিরামিডের উত্তরে রয়েছে সেরাপিয়াম অফ সাকারা, প্রাচীন মিশরের একটি মন্দির, আর এর ভিতর রয়েছে 20টি বড় বড় সুসজ্জিত পাথরের কফিন, যাদের এক একটির ওয়েট প্রায় 20টা হাতির সমান, আর এগুলিকেও সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছিল। গবেষকরা বিশ্বাস করেন যে এই পাথরের টোমগুলির ভিতর রাজাদের প্রিয় পোষা ষাঁড়েদের মামি বানিয়ে দাফন করা হতো। তারা মনে করেন এগুলির অস্তিত্ব রাজার চেম্বারের ভিতর হওয়া উচিত ছিল, কিন্তু সাইজে বড় হওয়ার কারণে টানেলের ভিতর ফিট হয়নি, তাই এদেরকে সাকারায় স্টোর করে রাখা হয়। এখন ভাবুন, যদি একটি সাধারণ পশুর জন্য এত সুন্দর কফিন বানানো হয়, তাহলে পিরামিডের ভিতর রাজার জন্য কত সুন্দর কফিন থাকতে পারে। যখন আপনি পিরামিডের ভিতর প্রবেশ করবেন অবশ্যই আপনি সেই ধনী রাজার সমাধি চেম্বার, তার মামি আর তার আইটেমগুলিকে দেখার চেষ্টা করবেন, কিন্তু দুঃখের বিষয় সেখানে আপনি কিছুই দেখতে পাবেন না, কেবল একটি বড় গ্রেনাইটের বাক্স দেখতে পাবেন। গবেষকরা দাবি করেন এই বড় গ্রেনাইটের বাক্সটি রাজার কফিন, আর এটা পিরামিডের কিং চেম্বারের ভিতর রয়েছে। তবে এখানে একটি পার্থক্য দেখতে পাবেন, কিং চেম্বারের এই কফিনটিকে আর সাকারায় ষাঁড়েদের সমাধির কফিনগুলিকে সেম ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করা হয়েছিল, কিন্তু কিং চেম্বারের কফিনটির কালার চেঞ্জ হয়ে গিয়ে চকলেট ব্রাউন কালারের লাগছে। যদি আপনি গার্ডসদের জিজ্ঞাসা করেন সমাধি চেম্বারে রাজার মামি আর তার আর্টিফ্যাক্টগুলি কোথায় গেল, তাহলে তারা কেবল একটাই উত্তর দেবে, এগুলিকে লুটেরারা চুরি করে নেয়। প্রথম দৃষ্টিতে কিং চেম্বারটিকে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা বলে মনে হবে না, কিন্তু যদি আপনি ভালো করে নোটিশ করেন তাহলে শুনতে পাবেন একটি অদ্ভুত সাউন্ড ইফেক্ট। এই রুমটিতে আপনার ভয়েস ইকো হবে, যা সত্যি অদ্ভুত, কারণ যেখানে মৃতদেহকে রাখা হবে কেন সেখানে তারা স্পেশাল সাউন্ড তৈরি করলো। শুধু তাই নয়, পিরামিড ভ্রমণের সময় আরো অদ্ভুত জিনিস আপনি লক্ষ্য করবেন, যেমন পিরামিডের ভিতর কি জন্য সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল যেটা আন্ডারগ্রাউন্ডের ভিতর গেছে, কিন্তু গার্ডসদের কাছে এর কোনো উত্তর নেই, কারণ পিরামিডটিকে এখনো পুরোপুরিভাবে এক্সপ্লোর করা হয়নি। বিজ্ঞানীরা দাবি করেন যে তারা পিরামিডের নিচের অংশে গ্রাউন্ড ওয়াটারেরও সন্ধান পেয়েছে, কিন্তু তারা এর কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি যে কেন পিরামিডটিকে গ্রাউন্ড ওয়াটারের উপরেই নির্মাণ করা হয়েছিল।
শুধু তাই নয়, পিরামিডের ভিতরে রয়েছে 40 মিটার ফাঁকা জায়গা। এই শূন্য স্থানটির সন্ধান পাওয়া যায় মাউন্ট রেডিওগ্রাফের সাহায্যে স্ক্যানিং করার সময়। কিন্তু এই শূন্য জায়গাটিকে কোন উদ্দেশ্যে রাখা হয়েছিল গবেষকদের কাছেও এর কোনো উত্তর নেই। তাদের মতে এই শূন্য জায়গাটিকে প্রাচীন মিশরীয়রা কনস্ট্রাকশনের সময় পাথরের ব্লক মুভ করার জন্য র্যাম্প হিসাবে ব্যবহার করত। কিন্তু পিরামিডটি নির্মাণ হয়ে যাওয়ার পর তারা এই গ্যাপটিকে পূরণ করতে ভুলে গিয়েছিল। একদিকে পিরামিডটিকে 20 বছরের মধ্যে তাড়াহুড়ো করে তৈরি করতে গিয়ে ওয়ার্কাররা অনেক কিছু অসম্পূর্ণ রেখে দেয়। আবার এর ভিতরে ঘটা অদ্ভুত সাউন্ড ইফেক্টও একটি আকস্মিক ঘটনা, প্লাস অনেক গুরুত্বপূর্ণ জিনিসও এখান থেকে চুরি হয়ে যায়। এইসব স্টোরি শোনার পর আপনারও কি মনে হচ্ছে না আসলে পিরামিডের ভিতর এমন কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে যা হয়তো গবেষকরা আমাদের কাছে প্রকাশই করতে চাইছে না? পিরামিডের প্রত্যেকটি ফিচার যেগুলিকে বিজ্ঞানীরা হঠাৎ সংগঠন অথবা অ্যাক্সিডেন্টাল বলে মন্তব্য করে আসছে, এগুলিকে লজিক্যালি ব্যাখ্যা করা যায়। যেমন একটা সময় বাস্তবে পিরামিডটিকে সাদা চুনা পাথর দ্বারা আবৃত করা হয়েছিল, কিন্তু এই ম্যাটেরিয়ালটিকে তারা পিরামিডের সৌন্দর্যের জন্য অথবা পিরামিডটিকে স্মুথ লুক দেওয়ার জন্য ব্যবহার করেনি, বরং আয়নার মতো যেন সানলাইট রিফ্লেক্ট হয় তার জন্য হোয়াইট লাইমস্টোনের ব্যবহার করা হয়, যাতে পিরামিডের ভিতরটিকে পৃথক রাখা যায়। মানে এটা ইনসুলেটরের মতো কাজ করে। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো পিরামিডের ভিতরটাকে ডলোমাইট আর গ্রেনাইট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। আর গ্রেনাইট হলো পৃথিবীর মধ্যে অন্যতম মজবুত পাথর, যা চুনা পাথরের থেকেও 10 গুণ বেশি সময় লাগে প্রসেস হতে। অথচ এই চুনা পাথর পিরামিডের আশেপাশে অসংখ্য রয়েছে, তারপরেও ভিতরের কাজের জন্য ব্যবহার করেনি, বরং এই গ্রেনাইট পাথরগুলির জন্য লেবারদের পিরামিড সাইট থেকে 800 কিলোমিটার দূরে আসওয়ানের খনিতে পাঠায়, আর সেখান থেকে পরিশ্রম করে বোটে করে এগুলিকে কনস্ট্রাকশন সাইটে আনা হয়। এখন ভাবুন তারা কি এতটাই স্টুপিড ছিল যে একটি সাধারণ রাজার সমাধি চেম্বার বানাতে এতগুলি মেটেরিয়াল নিয়ে ঘাটাঘাটি করবে? আসলে এই জটিল মেটেরিয়ালগুলি বাছাই করার পেছনে একটি কারণ রয়েছে। এর মধ্যে কোয়ার্টজ আর মেটাল ক্রিস্টাল আছে। তাছাড়া গ্রেনাইট অল্প মাত্রায় রেডিয়েশনও নির্গত করে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাকে প্রেস করলেই বিদ্যুৎ পরিবহন করে, যা পিজো ইলেকট্রিসিটির কন্ডাক্টর হিসাবে কাজ করে। পৃথিবীতে এমন কিছু কোয়ার্টজ ক্রিস্টাল পাওয়া যায় যাদের প্রেস করলে এক সাইড পজিটিভলি চার্জ হয়ে যায় আর দ্বিতীয় সাইড নেগেটিভলি চার্জ হয়। আমাদের ডেলি লাইফে ব্যবহৃত ঘড়িতেও কোয়ার্টজ ক্রিস্টাল পাওয়া যায়। এছাড়াও ডলোমাইটও বিদ্যুৎ পরিবাহীর কাজে সাহায্য করে। আর পিরামিডের টপে লাগানো সোনার ক্যাপস্টোনটি সোজা বিদ্যুৎকে উপরে নিয়ে যাওয়ার রাস্তা হিসাবে কাজ করত। তাছাড়াও পিরামিডটিকে ভৌগোলিকভাবে আন্ডারগ্রাউন্ড রিভারের উপরে বিল্ড করা হয়, যা একটি পাওয়ারফুল ন্যাচারাল জেনারেটর হিসাবে কাজ করে, কারণ জল একটি অসাধারণ বিদ্যুৎ পরিবাহী। আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন কেন এর ভিতরে কোনো রাজার দেহ অথবা তার আর্টিফ্যাক্টের সন্ধান পাওয়া যায়নি। কারণ এটা কোনো রাজার সমাধি চেম্বারই না, এটা হলো প্রাচীন মিশরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। কেবল এর ভিতরে রয়েছে একটি পাথরের সমাধি স্তম্ভ। নতুন কিছু গবেষকদের মতে কিং চেম্বারে পাওয়া এই পাথরের বাক্সগুলি আর সাকারায় পাওয়া পাথরের বাক্সগুলি আসলে কোনো কফিন না, বরং এগুলো প্রাচীন যুগের ব্যাটারি। আর এই বাক্সগুলিকেও সব সেম রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। তাছাড়াও আর্কিওলজিস্টরা পিরামিডের ভিতর থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সন্ধান পেয়েছে, ঠিক অনেকটা ঝড়ের সময় বজ্রপাতের মতো। গবেষকরা মনে করেন এটা সম্ভবত হয়তো কোনো গোপন রুম থেকে আসছে, যা এখনো এক্সপ্লোর করা হয়নি। এখানে সবকিছুই প্রস্তুত রয়েছে, কিন্তু কেবল বিদ্যুৎ পাঠানোর জন্য প্রয়োজন একটি তামার তার। আর এই বস্তুটিকেই চুরির অভিযোগ ওঠে জাহি হাওয়াসের নামে। যেন এখানে সবকিছুই ঠিকঠাক ফিট হচ্ছে, কেবল এই জিনিসটারই অভাব রয়েছে। কিন্তু মিশরীয় আর্কিওলজিস্টদের জিজ্ঞাসা করলে তারা বলবে প্রাচীন মিশরীয়রা পিরামিডকে সম্পূর্ণভাবে তৈরি করেনি, এর ভিতর তারা কিছু খুঁত রেখে গিয়েছিল। ইংলিশ ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ডান পিরামিডের ভিতর গবেষণা করার সময় চেম্বারের সিলিংয়ে অদ্ভুত কিছু ফাটল দেখতে পায়। তিনি মন্তব্য করেন যে চেম্বারের ভেতর বিস্ফোরণের কারণেই এই আজব ফাটলগুলি তৈরি হয়েছে। প্রথমের দিকে মিশরীয় ইতিহাসবিদরা অস্বীকার করেছিল, কিন্তু এখন তারা মন্তব্য করে যে হয়তো প্রাচীন মিশরে কোনো বিপর্যয় ঘটেছিল, যেমন ভূমিকম্প। কিন্তু এখানে একটি জিনিস বোঝার রয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি পিরামিডের নিচের চেম্বারটি রয়েছে, কিন্তু তাতে কোনো ইফেক্ট পড়েনি। তবে কিং চেম্বারের দেওয়ালটি একটু বাঁকা দেখতে লাগছে, আর মেঝেতে বেশ কিছু গ্যাপও দেখা যাচ্ছে, যার অর্থ চেম্বারের ভিতর একটা বিস্ফোরণ ঘটেছিল। এর ফলে চেম্বারের দেওয়ালগুলিতে এমন ইফেক্ট পড়ে। তাছাড়াও চেম্বারের ভিতর রাখা রাজার কফিনটির কালার অরিজিনাল পিঙ্ক না, যেমনটা সাকারার কফিনগুলির কালার। এটা অনেকটা পুড়ে যেন চকলেট ব্রাউন কালারের হয়ে গেছে, যা ইঙ্গিত দেয় বাস্তবে অনেক আগে চেম্বারের ভিতর একটা শক্তিশালী এনার্জির বিস্ফোরণ ঘটেছিল। আবার কিছু সায়েন্টিস্টরা মনে করেন যে কিং চেম্বারের ভিতর বিশেষ সাউন্ড ইফেক্টটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, হয়তো তারা এই ইকো ইফেক্টের মাধ্যমে দূর পর্যন্ত বিদ্যুৎকে ট্রান্সমিট করত। আর এটা করার জন্য সাউন্ড এনার্জিকে কিনেটিক এনার্জি বা গতি সম্পর্কিত শক্তিতে পরিবর্তন করতে হবে। কল্পনা করুন একজন অপেরা সিঙ্গার তার ভয়েস শক্তি দিয়ে কাঁচের গ্লাসটিকে টুকরো টুকরো করে দিচ্ছে। এর কারণ সিঙ্গারের ভয়েসের ফ্রিকোয়েন্সির ওয়েভ গ্লাসের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ওয়েভের সঙ্গে ম্যাচ করে যায়, ফলে গ্লাসটি ভাইব্রেট হতে থাকে। আর এভাবেই সাউন্ড এনার্জি গতিশীল এনার্জিতে রূপান্তরিত হয়ে যায়। বিষয়টাকে বুঝতে আরো একটি এক্সাম্পল দেখুন। এই টেকনিকটিকেই কাজে লাগিয়ে প্রাচীন মিশরীয়রা কিং চেম্বার থেকে তারবিহীন বিদ্যুৎ অনেক দূর পর্যন্ত সেন্ড করত। এখন প্রশ্ন হলো তারা এই ইলেকট্রিসিটিকে কোথায় সেন্ড করত? মিশরে এই পর্যন্ত প্রায় 28টি এই ধরনের স্মৃতিস্তম্ভের সন্ধান পাওয়া গেছে, যেগুলিকে মন্দিরের সামনে স্থাপন করা হয়। এগুলিকে দেখতে অনেকটা টেসলার ওয়ার্ডেন ক্লিপ টাওয়ারের মতোই লাগে, আর এগুলিকেও তারা সেম গ্রেনাইট পাথর দিয়ে তৈরি করে, যার মধ্যে কোয়ার্টজ স্টোন রয়েছে। আর পিরামিড থেকে সেন্ড করা বিদ্যুৎগুলি এই টাওয়ারগুলো রিসিভারের মতো কাজ করত। দুঃখের বিষয় মিশরে আর্কিওলজিস্টরা খনন করতে গিয়ে আজ পর্যন্ত কোনো ইলেকট্রিক ডিভাইসের সন্ধান পায়নি।
পায়নি, কিন্তু তারা মিশরের হাথর টেম্পেলে একটি চিত্রের সন্ধান পায় যা অনেকটা মডার্ন যুগের লাইট বাল্বের মতো দেখতে। তাই অনেকে বিশ্বাস করেন পিরামিড নামক এই পাওয়ার প্ল্যান্টের সাহায্যে তারা সমগ্র মিশরে তারবিহীন বিদ্যুৎ সাপ্লাই করত, যা সমগ্র মিশরকে আলোয় আলোকিত করে দিত।